রান্নার প্রতি আমার মনে হচ্ছে কোথাও তোমার একটা আলাদা প্যাশন আছে, তা না হলে গল্পগুলো এত সুন্দর করে বুনোটে বোনা যায়। হ্যাঁ, আর শুধু আমি না, আই থিঙ্ক মানে অনেক ফিল্ম মেকাররাই খুব ভালো রান্না করে, যেমন আমি জানি অঞ্জনদা খুব ভালো রান্না করে। আমি ছোটবেলা থেকে একটা রান্নার প্রতি একটা ইন্টারেস্ট আছে। আমার মা খুব ভালো রাঁধে, সেখান থেকেই হয়তো বাবা হয়তো অফিসে, আমি বাড়িতে মায়ের সাথে সময় কাটাচ্ছি, মা রান্নাঘরে। এই এই যে ব্যাপারটা, এটা আমি রান্নাবাটির ছবিটাও সেটা এক্সপ্লোর করেছি, যে একটা মা আর তার সন্তান, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তারা যখন বাড়িতে রান্নাঘরে সময় কাটায়, খাওয়া রান্না করার প্রতি একটা ন্যাচারাল ইন্টারেস্ট চলে আসে। মানে স্পেশালি তুমি যদি সিঙ্গেল চাইল্ড হও, সেখানে বিকজ মাকে রাঁধতে হচ্ছে, এবার তুমি মার সাথে সাথে ল্যাঙ্গট হয়ে ঘুরছো, সেইখানে রান্নার প্রতি একটা সাংঘাতিক ইন্টারেস্ট আসে। আমার এসছিল, আমি ছোটবেলায় একটা লেডিবার্ডের বই পাওয়া যেত বেকিংয়ের ওপর, সেটা কিনেছিলাম বেকিং কেক বানানোর জন্য। তারপর আমরা, মা যখন একটা কোনো কুকারি ক্লাসে যেত, আমি সঙ্গে সঙ্গে যেতাম। হ্যাঁ, মা মানে বাড়িতে একা থাকবো না বলে মা নিয়ে যেত। তো রান্নার প্রতি আমার চিরকালই ইন্টারেস্ট। তারপরে সেটা আমি যখন বম্বেতে একা থাকতে যাই, আমি সেখানে একা রান্না করতাম। প্রথমে ইনিশিয়ালি যখন আমি কলকাতায় রাঁধতাম, তখন শুধু স্পেশাল আইটেম, মাংস, হ্যাঁ, চিকেন, হ্যাঁ। কিন্তু যখন বম্বেতে যাই, ভাত ডাল মানে স্টেপল জিনিসগুলো রাঁধতে হয়েছে। রান্নাবাটি শব্দটা আজকাল আর আমরা চট করে বলি না, হ্যাঁ, ব্যবহারও করি না, হ্যাঁ। কিন্তু তোমার এই শব্দটাই কোথাও একটা নস্টালজিয়া তৈরি করে। নস্টালজিয়া তৈরি করে। আর মানে রান্নাবাটি জিনিসটা আমাদের খুব ইন্টারেস্টিং জিনিস হলো, ইউজুয়ালি তো বাচ্চা মেয়েরা খেলে রান্নাবাটি, ছোট ছোট খুন্তি, ছোট ছোট হাতা, ছোট ছোট কড়া, সেইটা একটা ছোট উনুন, তাতে ওইটা নিয়ে খেলে যেন তারা মাদের মতো রান্না করছে। ছেলেদের দূরে রাখা হয় রান্নাবাটি খেলা থেকে, তাদের টয় কার দেওয়া হয়, হ্যাঁ। তো সেইখান থেকে আমাদের ঋত্বিকের যে চরিত্র, সে এখন বাবা, সে কোনোদিন রান্না করেনি, তার সম্বন্ধে রান্নার সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নেই, কোনো কোনো ইচ্ছেও নেই। সে বাইরে কাজ করে করে সারা পৃথিবীতে কাজ করে বেরিয়েছে। কিন্তু এখন সে রিয়েলাইজ করছে যে তার স্ত্রী মারা গেছে এবং তার মেয়ের সাথে কোনো কানেকশনই নেই। এবং মেয়ে খুব ছোটবেলায় রান্না করতে ভালোবাসতো তার মায়ের সাথে। তো এই মেয়ের সাথে কানেকশন করার জন্য ও রান্নার জগতে ঢোকে। রান্না অ্যাজ মেমোরি, রান্না অ্যাজ নস্টালজিয়া, রান্না অ্যাজ সামথিং হরিফাইং। মানে একটু বলেই দিচ্ছি, মানে সোহিনীর একটা ব্যাক স্টোরি আছে, সেটা আবার খাবারটা কিন্তু একটা টেরারাইজিং ব্যাপার, মানে ভালো স্মৃতি নয়। তো খাবার কিরকম একটা গন্ধ, একটা চেনা গন্ধ, কত রকম ব্রেনে কোন কোন জায়গা ট্যাপ করতে পারে, সেইটা কিন্তু রান্নাবাড়িতে সাংঘাতিকভাবে এক্সপ্লোর হয়েছে। মানে খাবার, সিনেমা তো তুমি শুঁকতে পারবে না, টেস্ট করতে পারবে না, কিন্তু তুমি অনুভব করতে পারবে যে খাবারের গন্ধ বা খাবারের চেনা টেস্ট কি করে চরিত্রগুলোকে ইনস্ট্যান্টলি টাইম ট্রাভেল করে। খাবারটা সত্যি মানে ওই যে একটা খুব এখন খুব চেনা ইমেজ আছে, একজন কোনো কোনো মেয়ে, সিনেমা অনেক সিনেমা ইউজ হয়েছে, তার জীবনে একটা কিছু বড় দুর্ঘটনা ঘটেছে, সে ফ্রিজ খুলে একটা বড় কেক নিয়ে বা বড় আইসক্রিমের টাব নিয়ে একাই খেতে শুরু করলো। খাবার তো একটা মোমেন্টারিলি একটা ভীষণ শান্তি দেয়। হ্যাঁ, তো সেইটা অনেকে বলে যে ডিপ্রেশনে খেতে খেতে তারা মোটা হয়ে যাচ্ছে। খাবারটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এলিমেন্ট আমাদের জীবনে, কখনো কখনো শুধু বেঁচে থাকার জন্য, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে অনেকটা কেসেই খাবারটা কিন্তু ইমোশনের সাথে জড়িয়ে। মানে মাছের ঝোলটা, বিকজ মায়ের চরিত্র, এটা মমতা শঙ্কর করেছিলেন, অসুস্থ ছিলেন, একটু সিরিয়াস গোছের ছবি ছিল, মানে হেভি ড্রামা ছিল। এইটা একটু লাইট ড্রামা, বিকজ একটা মুখ্য চরিত্রের বয়স 13 বছর। হ্যাঁ, মেয়েটা যেটা ইদা বলে, বিরসার মেয়ে যে অভিনয়টা করেছে, তো বিকজ ও 13 বছরের, ওর ঘটনাগুলো মজার। হ্যাঁ, তো ছবিটা ড্রামা আছে, ইমোশন আছে, আবার কোথাও খুব লাইট। সৈনী খুব ভালো রাঁধে, সোলাঙ্কিও ভালো রাঁধে, ঋত্বিক কোনো কালেই রাঁধতে পারে না, কিন্তু চাইও না, কিন্তু এই চরিত্রটার সাথে সেটা একদম ফিট করে গেছে। ঋত্বিকের চরিত্রটা ছবিতে রাঁধতে পারে না, ইনিশিয়ালি অ্যাটলিস্ট পারে না। তো সেই দিক থেকে সবকিছুই খাপে খাপ। রান্নাবাটি দেখে বেরিয়ে মানুষ কি মনে করবে? আমি ঢেকুর তুলতে তুলতে বেরোবে, না ছবিটা দেখেই কোনো হোটেলে চলে যেতে হবে? আমি বলছি, যারা রান্নাবাটির এডিটিং এর পর থেকে কাজ করেছে, যারা এডিটর, সাউন্ডের কাজ করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছে, তারা সবাই আমায় ভীষণ কমপ্লেন করেছে, বাবা তোমার ছবিতে কাজ করা খুব ডিফিকাল্ট, ভীষণ খিদে পায়। হ্যাঁ, তো যদি খালি পেটে আসেন,
তাহলে একটু চিন্তার বিষয়। আর যদি মানে দাদা একটা কাজ করুন, একটা মলে গিয়ে দেখুন ছবিটা, সিনেমাটা দেখি কোথাও একটা খেতে ঢুকে যান। আচ্ছা